আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইন্ডিসেসে ট্রেড করি স্পেসিফিক দুইটা পেয়ারে, ন্যাসড্যাক অ্যান্ড S&P 500, যেটা এই যে US 500-এ ট্রেড করা হয়। সো এটা আমার অরিজিনাল চার্ট সেট আপ না। আমি যে চার্ট সেট আপটা ইউজ করি এটা পেইড করা, এটা জাস্ট এক্সট্রা আমার একটা জাস্ট অ্যানালাইসিস করা চার্ট। সো এটা আমি একটু গুছিয়ে রাখছি, খুব একটা গুছানো নাই। যেটা আমার মেইন চার্ট, ওইটাতে আমার অনেক কিছু আছে, ওই জন্য আমি ওটা প্রাইভেসির জন্য বা অনেক কিছুর জন্য এটাতে ট্রেড করে নিই। সো যাই হোক, ওই দিকে না আগাই। এটা নর্মালি আমি ইন্ডিসেসে ট্রেড করি আর হচ্ছে গোল্ডে ট্রেড করা হয় আমার। তো খুব বেশি পেয়ারে আমি ট্রেড করি না। অনেকে ফরেক্স আর আদার্স পেয়ারে, অনেকে বিটকয়েনেও ট্রেড করে। তো যারা নতুন ওরা এই জিনিসটা খুব একটা বুঝবে না। আস্তে ধীরে আপনাদের 2-1 বছর যাক, তখন আপনারা বুঝতে পারবেন যে স্পেসিফিক কিছু পেয়ারে ট্রেড করলে ওই পেয়ারের সেন্টিমেন্ট বোঝা যায়, কখন ওই পেয়ারটা কিভাবে মুভ করবে। আপনার এটা অনেক কিছু আইডিয়া চলে আসে, যেটা আমি প্রেফার করি যে সবাইকে স্পেসিফিক 2টা বা 3টা, ম্যাক্সিমাম 3টা, এর বেশি যাওয়া প্রয়োজন নেই। বড়জোর 2টা পেয়ারে আপনি কোরিলেট করে ট্রেড করা ভালো। ওকে, যেমন আমি এখানে ন্যাসড্যাক এন্ড S&P 500-এ একসাথে কোরিলেট করে ট্রেড করি। এখানে অনেক ডাইভারজেন্সের ব্যাপার থাকে, ভলিউমের ব্যাপার থাকে। এই যে আমি ইন্ডিকেটর ইউজ করি, নর্মাল 2টা ইন্ডিকেটর। এটা হচ্ছে আমার ইন্ডিকেটর সেকশন, নিচে উপরেরটা হচ্ছে হোয়াইট, যেটা হচ্ছে OVB, আর এটা হচ্ছে ভলিউম সিম্পল ইন্ডিকেটর। আর এখানে একটা সেশন ইন্ডিকেটর ইউজ করি, এটা হচ্ছে যেই যে সেশনগুলো বোঝার জন্য। লাইক আপনার এই যে যেমন এটা ব্ল্যাক যে পয়েন্টটা, ওইটা হচ্ছে টোকিও সেশন, যেটাকে এশিয়ান সেশন বলা হয়। আর হচ্ছে যে এখানে একটু অ্যাশ কালার শুরু হচ্ছে, এটা থেকে হচ্ছে লন্ডন সেশন শুরু হয়, আর একটু যখন ডিপ হয় তখন থেকে নিউ ইয়র্ক ওপেন হয় এই জায়গায়। তো এটাই, খুব বেশি কিছু না যাই, আমি ডিরেক্ট আমার ট্রেডটা এক্সপ্লেইন করি। আমি যদি এখানে ন্যাসড্যাকের চার্টে ডিরেক্ট চলে আসি, সো এটা সরাই দিই আমি। এই যে এটা আমার ট্রেড থাকে লাস্ট ফ্রাইডেতে। ওকে, 1:2 ট্রেড ছেলে এখানে আসা যেত, বাট আমি এই লো গুলাকে টার্গেট করছি। তো আমার ইউজুয়ালি আমি 1:2 সেট আপে ট্রেড করি, খুব বেশি থাকি না। অনেকে থাকে, বাট আমি খুব যত তাড়াতাড়ি মার্কেট থেকে বের হয়ে যেতে পারি, এটা আমার টার্গেট থাকে। কারণ এটা এমন একটা জায়গা যেখানে আপনি খুব বেশিক্ষণ প্রেডিক্ট করে থাকতে পারবেন না। হয়তো বা আপনার একবার দুইবার হবে, লং টার্মে আপনি লুজারই হবেন। অনেকে উইনার হয়, এটা অনেকেরটা অনেকভাবে ট্রেড করে, সবাই তো আর সেম ওয়েতে ট্রেড করে না। আমি কিছু স্পেসিফিক, আমার কিছু রুলস আছে, ওই রুলসে আমি ট্রেড করি। সো এখানে ন্যাসড্যাকের যে ট্রেডটা, আমি ডেইলি চার্ট থেকে আসি ডিরেক্ট। সো এখানে আমি যখন ডেইলি চার্টে আসি, দেখা গেছে যে দেখেন এই যে এই হোয়াইট ক্যান্ডেলটা, লাস্ট ফ্রাইডের ক্যান্ডেলের আগে যে থার্সডে যে ক্যান্ডেলটা হয়েছে, এটা এই গ্যাপটা সাপোর্ট করে। আমি যদি আরো স্পেসিফিকলি বুঝাই, এই যে আমি আমার এটা, এই যে এই গ্যাপটা মার্কেট সাপোর্ট করে এখানে, এটা আমি ডিলিট করে দিই। এটাকে বলে হচ্ছে যে ফিক্সড রেঞ্জ ভলিউম। এটা আমি পরে বুঝাবো, এটা নিয়ে জানার থাকলে আপনারা কমেন্ট করবেন নিচে, আমি বুঝিয়ে দিব। তো এই গ্যাপটা মার্কেট সাপোর্ট করে এখানে লাস্ট থার্সডেতে। সো আমরা মার্কেট অলরেডি বুলিশ মার্কেট এটা, হ্যাঁ। তো আমরা প্রেডিক্ট করতে পারি যে এটা যেহেতু এটা সাপোর্ট করছে, সো আমরা প্রেডিক্ট করতে পারি যে মার্কেট এখান থেকে উপরে যাবে। ওকে, উপরে যাবে মিনস যে উপরে চলে যাবে এটা না, জাস্ট আপনি এখান থেকে একটা কনফার্মেশন পেলেন, ঠিক আছে। দেন সেকেন্ড কনফার্মেশন হচ্ছে যে মার্কেট এখানে এসে যেভাবে অ্যাগ্রেসিভলি পুশ করছে উপরের দিকে, এই যে
স্ট্রাকচারটা ব্রেক করছে, এই যে দিস ওয়ান, এই যে আমার ক্রস দেয়া, এটা ক্রস দেয়া, এখন এটা বুঝাচ্ছি আমি। স্ট্রাকচার স্ট্রাকচারটা যখন ব্রেক করে তখন আপনি ধরতে পারেন মার্কেট এখানে একটু রিট্রেস নিয়ে, ধরেন এখান থেকে মার্কেট উপরে গেল, এখানে গেল, এখান থেকে একটু রিট্রেস নিয়ে মার্কেট আবার উপরের দিকে যেতে পারে। এটা আপনি প্রেডিক্ট করতে পারেন। হ্যাঁ, ইউজুয়ালি এই জোনটা থেকে, এই যে গ্রিন কালার যে জোনটা, এটা থেকে মার্কেট উপরে আসার কথা, এই যে এই স্পেসিফিক জোন, এই জোনটা থেকে, এটা হচ্ছে ফিবোনাচি লাইন। ঠিক আছে, এটা আমার স্পেসিফিক 6.1, আমি আপনাদেরকে দেখাই। এগুলো ফিবোনাচি জোন। হ্যাঁ, আমি আমার ইয়ের জন্য এগুলো নর্মাল করে রাখছি। সো এটা আমি খুব বেশি না বাড়াই এখানে, এটা আমি পরে এক্সপ্লেন করব। সো মার্কেট এখানে যখন এই গ্যাপটা সাপোর্ট করে, ডেইলি গ্যাপটা সাপোর্ট করে মার্কেট উপর পুশ করে, তার আগে যখন থার্সডেতে মার্কেট এখান থেকে আপনাদেরকে দেখাই, ফ্রম দি টোকিও সেশন মার্কেট এটা ড্রপ করতে থাকে, এখানে অ্যাগ্রেসিভলি ড্রপ করে, এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করে। ঠিক আছে, এই যে এই রেজিস্ট্যান্সটা ক্রিয়েট করে, যেটাকে আপনি অ্যাজ এ লিকুইডিটি হিসাবে দেখতে পারেন, যেটা মার্কেট পরে এসে ব্রেক করে ফেলে। রিটেলরা তো তাই করে, যে এই যে মার্কেট ব্রেক করলো, এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হলো, বেয়ারিশ অ্যাঙ্গেল ক্যান্ডেল ক্রিয়েট করলো, দেন এখানে ট্রেড নিয়ে ফেললাম, বা অনেকেই এটাকে এজ এ কনফার্মেশন নিয়ে যখন এই জায়গায় ব্রেক করে এখানে ট্রেড নেয়, এখানে স্টপ লস দেয় বা এখানে স্টপ লস দেয়, যে তো মার্কেট আলটিমেটলি হয়তো কেউ এখানে ট্রেড নেয়, এই ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে এই এখানে স্টপ লস দেয়, মনে করে যেটা নিচে যাবে, বা অনেকে এই লেভেলটা ব্রেক হওয়ার পরে সাথে সাথে এখানে ট্রেড নেয়। তো যাই হোক, এইসব আমি না যাই, আমি আমার ট্রেড কীভাবে নিই সেটা দেখাচ্ছি আমি। সো এখানে যদি আমি ডিরেক্ট মার্কেট ওপেন হয় ওই দিন, আমি ডিরেক্ট 1 মিনিট চার্টে চলে যাই। ঠিক আছে, আমি 1 মিনিট চার্টে ট্রেড করি ম্যাক্সিমাম টাইম, বাট এই ট্রেডটা আমার 5 মিনিট চার্টের কনফার্মেশনে ছিল। সো আমি এটা কীভাবে নেই দেখাই। এখানে এই যে টোকিও সেশন নর্মালি রেঞ্জ করতেছে মার্কেট, লন্ডন সেশনে এই সেম রেঞ্জেই ছিল মার্কেট, বাট যখন এখান থেকে এই যে আমি এটা সেশন দেখেন, এই যে যখন এখানে বাংলাদেশটা এই যে নিচে এখানে দেখেন 18, ঠিক আছে, 18 মানে হচ্ছে বাংলাদেশ টাইম 6টার দিকে যখন মার্কেট ওপেন হয়, তখনই মার্কেট প্রিভিয়াস সেশনের হাইটা ব্রেক করে ফেলে। ঠিক আছে, হাইটা ব্রেক করে অ্যাট দ্য সেম টাইম আমি যদি 4 আওয়ার চার্টটা দেখাই আপনাদেরকে, এখানে একটা অর্ডার ব্লক আছে, এটাকে অর্ডার ব্লক বলে। হ্যাঁ, এই যে একটা bearish order block, this is, so এই যে এটা একটা bullish angle, সরি bullish candle, then huge একটা bearish candle, আপনি এটা নেগলেক্ট করতে পারবেন না। যদিও আপনার মার্কেট এখান থেকে রিভার্স করছে, আই মিন এই গ্যাপটা সাপোর্ট করছে, বাট এই অর্ডার ব্লকটা আপনি ফেলে দিতে পারবেন না। হ্যাঁ, আপনি বাই নিতে হলে মার্কেট এই অর্ডার ব্লকটা ব্রেক করে উপরে যেতে হবে, তারপর আপনি ক্লিন মুভ প্রেডিক্ট করতে পারবেন। এছাড়া আপনাকে মার্কেট এখানে আসতে হবে। ওকে, এই যে এই ফিবোনাচি যে জোনটা আছে আমার, হ্যাঁ, এই ফিবোনাচি যে জোন আছে, এখান থেকে যদি মার্কেট, এই যে এখান থেকে মার্কেট হয়তো আবার উপরে যাইতে পারে। সো আমি এই যে এখানে 4H মিনস হচ্ছে যে 4 আওয়ারের যে অর্ডার ব্লকটা ছিল এটা, ঠিক আছে, এই যে 4 আওয়ারের যে অর্ডার ব্লকটা ছিল এটা। সো আমি ডিরেক্ট যদি আচ্ছা 5 মিনিটে আমি থাকি, নর্মালি আমি 1 মিনিটে ট্রেড করি ম্যাক্সিমাম টাইম। সো মার্কেট এখান থেকে ব্রেক করে ডিরেক্ট ড্রপ করতে থাকে এই জায়গা থেকে। সো কারণ এটা অলরেডি এই লেভেলগুলো ব্রেক করছে, এখন এটা রিট্রেস নেবে, রিট্রেস নেওয়ার জন্য আমার এই জোনে আসতে হবে।
এই যে 61.8, 71, 88 ফিবোনাচি জোন, এই জোনে না আসলে আমি ট্রেড করব না। তা আমি কি প্রেডিক্ট করতে পারি? অ্যাট লিস্ট মার্কেট এখান থেকে, হ্যাঁ আমি এটা ডিলিট করে দিই, মার্কেট অ্যাট লিস্ট এখান থেকে, আমি যদি এই যে এখান থেকে অল দ্য ওয়ে নিই, হ্যাঁ অ্যাট লিস্ট 50% আসবে মার্কেট, যেটা 50% আসছে, 50% আসার পরে এখানে নিচে ভলিউম দেখেন, অ্যাগ্রেসিভলি ভলিউম, ক্যান্ডেল গুলো দেখেন কতটা ক্লিন, এই যে লাস্ট যে ভলিউম ক্যান্ডেল এটা দেখেন। সো এটাও কাইন্ড অফ, আপনি মার্কেট লং টার্মে থাকলে বুঝতে পারবেন। অনেকে এখানে বাই নিয়ে ফেলছে, হ্যাঁ এটা হয়, নর্মালি অনেকে এখানে বাই নেয়, মার্কেট এখান থেকে উপরে যায়, বাট আমার যে প্রেডিকশন ছিল, কারণ মার্কেট অলরেডি দুইটা হাই ব্রেক করে ফেলছে, দুইটা সেশনে হাই ব্রেক করছে, অ্যাগ্রেসিভলি রিভার্স করছে মার্কেট, তার উপর এই লিকুইডিটিটা নিয়ে ফেলছে মার্কেট, তার উপর এখানে একটা অর্ডার ব্লক আছে, 4 আওয়ার অর্ডার ব্লক, যেটা আপনি নেগলেক্ট করতে পারবেন না। 1 আওয়ার অর্ডার ব্লক, 4 আওয়ার অর্ডার ব্লক, এগুলো খুবই আপনার নলেজে রাখতে হবে। যেমন এখানে আরেকটা, এই যে বুলিশ অর্ডার ব্লক, এই 1 আওয়ার অর্ডার ব্লকটাও আপনি নেগলেক্ট করতে পারবেন না, এটাও একটা খুব স্ট্রং। আমি আসতেছি এখানে। সো এখানে মার্কেট যখন এই লেভেলগুলো ব্রেক, তার উপর স্ট্রাকচার ব্রেক, এই যে এগুলো কিন্তু একটা স্ট্রাকচার, ঠিক আছে, স্ট্রাকচার গুলো ব্রেক করছে, এট দ্য সেম টাইম মার্কেট এখানে দুইটা সেশনের হাইও ব্রেক করছে, লোজও ব্রেক করছে, ঠিক আছে, বাট আমি ফিল করতে পারতেছিলাম না যে মার্কেট এখান থেকে, মানে আমার এই জোনে আসার আগ পর্যন্ত, এই জোনে আসার আগ পর্যন্ত আমি মার্কেট চাচ্ছিলাম যে মার্কেট আমার এই জোনে আসুক, ঠিক আছে। তারপর তো এখানে এই যে ম্যাজিক দেখেন, যখন এই গ্রিন লাইনটা হচ্ছে মিডনাইট ওপেন, আমি এটা বুঝাবো মিডনাইট ওপেন কি। তো আর এটা হচ্ছে ফিক্সড ভলিউম রেঞ্জ, ফিক্সড রেঞ্জ ভলিউম যেটাকে বলে আর কি, ঠিক আছে। তো এখানে মার্কেট নিউ ইয়র্ক সেশন স্টার্ট হওয়ার পরে এখান থেকে মার্কেট হিউজ ভলিউম নিয়ে ড্রপ করা শুরু করে, এই যে দেখেন কোনো রিভার্স করে না, যে আমি রিভার্স করে এই হাইটা, এই গ্যাপটা সাপোর্ট করলাম, এই যে 1 মিনিট গ্যাপটা ছিল এখানে, এই গ্যাপটা সাপোর্ট করলাম, তারপর একটা কনফার্মেশন হইতো যদি 1 মিনিট গ্যাপটাও সাপোর্ট করে মার্কেট নিচে যেত, আমি মোটামুটি শিওর ছিলাম এটা উপরে যাবে। এই গ্যাপটাও মার্কেট সাপোর্ট, এই গ্যাপটা সাপোর্ট করে এটা কন্টিনিউ ব্রেক করতে থাকে, এই যে দেখেন এখানে এই যে এই ডাউন মুভমেন্টটা, এখানে এই যে ভলিউম এখান থেকে বাড়তেছে, এই যে এখানে মুভমেন্টটা। সো আমি এখান থেকে এই যে ফিক্সড রেঞ্জ ভলিউম, এটা ভলিউম রেঞ্জ, এটার কাজ কি আমি পরে বুঝাবো, এটাও এটাও একটা কনফার্মেশন এখানে আমার ট্রেডটা নেওয়া। তো দেখা যায় মার্কেট এখানে দুইটা সেশনের ভলিউম নিয়ে ফেলে এই অর্ডার ব্লকটা রেসপেক্ট করে, আমি অ্যান্টিসিপেট করতেছি মার্কেট আমার এই জোন পর্যন্ত আসবে, সরি আমার নিচে গার্ড করতেছে, বাঁশি বাজাচ্ছিল, ওইটার সাউন্ড হচ্ছে। তো এখানে যেটাতে ছিলাম, আমি যেহেতু অ্যান্টিসিপেট করতেছি মার্কেট এখানে এই 61.8 এই লেভেলটা, এই জোনটা আসবে মার্কেট। সো এটা আমার অ্যান্টিসিপেশন। সো মার্কেট এখানে একটা ক্লিন গ্যাপ আছে এই জায়গায়, এই যে 5M মিনস হচ্ছে 5 মিনিট গ্যাপ, তার উপর হচ্ছে যে এই যে মিডনাইট ওপেনের যে লেভেলটা, মার্কেট মিডনাইট ওপেন, এটা আপনারা, আমি পরে বুঝাবো, যদি আপনারা ফার্দার কিছু জানতে চান আমাকে
নিচে কমেন্ট করুন, আমি এটার ইমপ্যাক্ট বুঝাবো। এটাও একটা কনফার্মেশন। এখানে অনেকগুলো কনফার্মেশন আছে এই ট্রেডটার পিছনে, ওই জন্য আমি আহ, এই ট্রেডটা আমার ধরুন 70-30 আমার ইয়ে ছিল। আমি ফুল 100-100 ছিলাম না এটার প্রতি। তো তারপর আলহামদুলিল্লাহ এটা কাজ করছে। তো এই জন্য আমি অনেক তাড়াতাড়ি বের হয়ে গেছি, না হয় নর্মালি আমি এই পর্যন্ত আর হচ্ছে একেবারে এই ডেইলি লোটা পর্যন্ত আমি রাখতাম, যদিও রাখি না আমি, অনেক তাড়াতাড়ি মার্কেট থেকে বের হয়ে যায়। আমার সেট আপ থাকে 1:2 সেট আপ। যখন মার্কেট ড্রপ করে এই ক্যান্ডেলগুলো খুব ক্লিন মনে হচ্ছিল, খুব অ্যাগ্রেসিভলি ড্রপ করে এখান থেকে, প্লাস এখানে প্রিভিয়াস সেশনের হাইগুলো নিয়ে ফেলে মার্কেট, এখানেও যদি আপনি ফিবোনাচি জোন টানেন, এখানের এই 50% লেভেলটাকেও ভালোভাবে এটা সাপোর্ট করে। তো সবকিছু মাথায় রেখে আমি এখানে একটা আপনাদের ট্রেড নেই, যেটা আমার স্টপ লস থাকে এই যেটার উপরে, এই লেভেলটার উপরে। কেন এই লেভেলটার উপরে নিচ্ছি এটারও কারণ আছে, কারণ আপনি যদি 1 মিনিট চার্টে যান, ঠিক আছে, কিছু জিনিস দেখে, এই যে এটা কি, এটা হচ্ছে ক্লিন রেজিস্ট্যান্স, যেটা অ্যাজ আ সাপোর্ট লিকুইডিটি হিসেবে কাজ করে, ঠিক আছে। সো আমি এই লেভেলটার ভয়ে ছিলাম মার্কেট এটা ব্রেক করে তারপর নিচে যাবে হয়তো বা, বাট এই সেফ থাকার জন্য আমি কিছুটা উপরে ইয়েটা স্টপ লসটা রাখছি, যে এই উপরে। সো না হয় এটা এখানেও স্টপ লস দেওয়া যায়। কেউ কেউ এতটাই কনফিডেন্ট থাকে যে একেবারে গ্যাপের উপরে দেয়, তখন দেখেন আপনার রিস্ক অ্যান্ড রিওয়ার্ড অনেক বেড়ে যায়, ঠিক আছে। তখন দেখেন এই যে আমার আমার যে 1:2 ট্রেড, এটা 1:4 হয়ে যায়, ঠিক আছে। বাট আমি কিছুটা সেফ জোনে রাখি যেন প্রাইস, কারণ আপনি ভলিউম নিয়ে কিছু বলতে পারবেন না। আর আমি যেই সেশনে ট্রেড করি ওটা খুবই হাই ভলিউম সেশন থাকে, নিউ ইয়র্ক সেশন যারা বুঝেন, যারা এখানে হয়তো অনেক নতুন কেউ আসতে পারেন, ওল্ড কেউ থাকলে এগুলো বুঝতে পারবেন। আমি যা আমার যে ল্যাঙ্গুয়েজ এটা অটোমেটিকলি বুঝতে পারবেন। আর আমার সরি যদি কোনো ভুল হয় তাহলে বলে দিন। তো এটা হচ্ছে যে কোথায় যেন ছিলাম, সরি। তো এটাই যে আমি সেফ থাকার জন্য স্টপ লসটা একটু বড় রাখি, খুব বেশি বড় করতে গেলে আবার আপনি মার্কেট থেকে খুব বেশি কিছু নিতে পারবেন না। আমি সরি, আমার ইন্টারনেট কানেকশনটা একটু প্রবলেম করতেছে। ও ইটস ফাইন। তো যাই হোক, সরি আমি অনেক কিছু বলতেছি মাঝখানে। তো যেটা ছিল, এখান থেকে আমার টার্গেট ছিল যখনই মার্কেটে এই ল গুলা ব্রেক করবে আম আউট, আমি আর কিছুই দেখবো না। এই যে দেখছেন, ও আমি যখন এটা এই যে 1:1 আসে, আমি আমার স্টপ লস ব্রেক ইভেন করে ফেলি, ঠিক আছে। যেখানে মার্কেট কিন্তু একটা মুভ নিয়েছিল এই যে এই জায়গায়, ওকে, এই যে নিচে এসে আবার অলমোস্ট স্টপ লস নিয়ে ফেলে, আবার ব্রেক করছে। সো এটা ওকে, সরি। তো এটা আলটিমেটলি আলহামদুলিল্লাহ ট্রেড ঠিকভাবে প্লে করে এটা এটা এখানে 5 মিনিটের জন্য যাই আবার। এখানে আরো কিছু কনফার্মেশন ছিল যে এটা হচ্ছে যে আপনি এই গ্যাপগুলা দেখবেন, এই গ্যাপগুলা মার্কেট ইনভ্যালিড করে, এখানে রেসপেক্ট করে আবার, ঠিক আছে। এই যে স্পেসিফিক স্পেসিফিক এই গ্যাপগুলো মার্কেট ইনভ্যালিড করে, এবং এটাকে এই যে এই হোয়াইট ক্যান্ডেলটা যখন এটাকে ব্রেক করে ফেলে, তখন এই যে হোয়াইট ক্যান্ডেলটা যখন এই গ্যাপটাকে ব্রেক করে মার্কেট তখন আবার
উপরে এসে আবার ডিরেক্ট নিচে যায় অ্যাগ্রেসিভলি অ্যাগেইন, ঠিক আছে? সো এগুলা কি জিনিস, এটা হচ্ছে যে আপনার ধরেন কিভাবে বুঝাই আমি তো ফার্স্ট টাইম ভিডিও করতেছি, ভিডিও অনেক লং হয়ে যাইতেছে। দেখেন সিম্পল জিনিস, হ্যাঁ, এই যে ধরেন এটা একটা গ্যাপ, গ্যাপ যদি মার্কেট সাপোর্ট না করে এটাকে বলে যে ইমব্যালেন্স, ইমব্যালেন্স বলে কেউ গ্যাপ বলে। সো গ্যাপকে যদি মার্কেট সাপোর্ট না করে ইনভ্যালিড করে ফেলে, এটা আবার ইনভার্স গ্যাপ হয়ে যায়। ইনভার্স গ্যাপ কিন্তু অনেক স্ট্রং, ঠিক আছে? অনেকে কি করে এই যে এই জায়গাটাতে ট্রেড নিয়ে ফেলে, এই যে যখনই মার্কেট এখানে ব্রেক করছে, হোয়াইট ক্যান্ডেলটা হয়েছে, তখনই এখানে ট্রেড নিয়ে ফেলে। এটাও কিন্তু ট্রেড, কিন্তু এটা অনেক রিস্কি ট্রেড। ওকে, এটা ছিল আমার লাস্ট ফ্রাইডে ট্রেড। 1:2 ট্রেড ছিল, ভালো প্লে করছে। এখানে অনেক কিছু কনটেক্সট আছে, আমি খুব একটা কিছু, সরি ভাই, আমি অনেক কিছু বুঝাইতে পারি নাই। ইনশাআল্লাহ আমি আস্তে ধীরে অনেক কিছু আরো ডিটেইলে এক্সপ্লেইন করব। কারো কিছু জানার থাকলে আমাকে নিচে মেসেজ করবেন, আই মিন কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ওই তো, আমি এখন থেকে ট্রাই করবো রেগুলার আমার অ্যানালাইসিস দেওয়ার। মার্কেট কিছুক্ষণ পরে ওপেন হবে, সবাই ট্রাই করবেন কেয়ারফুলি ট্রেড করার, অ্যাগ্রেসিভলি কিছু ট্রেড না করার। দেখেন এখানে এটা হচ্ছে আপনার সামনে টাকা উপরে যায় আর নিচে আসে, আপনার মন চাবে যে এই একটা সেট আপ হলে আমি ট্রেড নিয়ে ফেলি, কিন্তু এটাকে যদি আপনি একটা প্রপার বিজনেস হিসাবে দেখেন, তো এটাকে অনেক কেয়ারফুলি আপনার হ্যান্ডেল করা উচিত। আপনি একদিনে হাজার হাজার ডলার লস করে ফেলতে পারবেন। আবার সরি, আমার ইন্টারনেট কানেকশনটা একটু প্রবলেম করতেছে। আবার একদিনে দেখা যায় যে আপনি অনেক ডলার বানায় ফেলবেন, তো এমনিতে গ্যামলিং করলে হবে না। এটাকে আপনার একটা প্রপার বিজনেস হিসেবে দেখতে হবে। অনেক কনফার্মেশন ইউজ করে, অনেক কিছু ভেবে, মার্কেট বুঝে তারপর ট্রেড করেন। অ্যাগ্রেসিভলি আসছি, ট্রেড করলাম, বের হয়ে গেলাম, এমনি হইলে আপনি একদিন দুই দিন হয়তো প্রফিটেবল হবেন, লং টার্মে আপনি কিছু নিয়ে বের হইতে পারবেন না এই মার্কেট থেকে। ওকে, এতটুকুই থাকি। আমি ট্রাই করবো এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করা। ভিডিও অনেক বড় হয়ে গেছে, আমি নিজেও এত বড় ভিডিও দেখি না। তো ওই তো, দ্যাটস ইট, আল্লাহ হাফেজ।